মৌসুমীস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরেকবার স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। আমি আজকে আপনাদের ফুলকপি ভাপার রেসিপি করে দেখাবো। আপনারা হয়তো ফুলকপি ভাপার রেসিপি জানেন, কিন্তু আমি যেই পদ্ধতিতে করি সেই পদ্ধতিতেই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাকে। প্রথমে আমি ফুলকপিগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, আপনারা ভাপিয়ে নিতে পারেন। আজকে আমি ভাপাচ্ছি না, পরিষ্কার থাকলে ভাপানোর দরকার নেই। আমার কপিগুলো খুব টাটকা আর পরিষ্কার ছিল, আমি ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। আমি মাস্টার অয়েলে এই রান্নাটা করছি, মাস্টার অয়েলে এই রান্নাটা হবে। আমি কপিগুলোকে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর, আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে কপিগুলোকে ভেজে নিচ্ছি। কপিগুলোকে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মাঝারি ফ্লেমে করে আমাদের কপিগুলোকে ভাজতে হবে। অবশ্যই ঢাকা চাপা দিয়ে কপিগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি যেহেতু কপিগুলো সেদ্ধ করিনি, সেই জন্য ঢাকা চাপা দিয়ে কপিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সামান্য একটু নুন হলুদ দিলেই হবে, আর কিছু দেওয়ার দরকার নেই। এইভাবে কপিগুলোকে ভেজে নেবেন। কপিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তাতে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে। আমি এখানে কালো সর্ষে দিচ্ছি, আপনারা চাইলে কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে দিতে পারেন। আমি এখানে কালো সর্ষেটাই দিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি, সর্ষে বাটার সময় লবণ দেওয়া প্রয়োজন, না হলে সর্ষেটা তিতো হয়ে যায়। 2 টেবিল স্পুন পোস্ত এখানে আমি ইউজ করছি। 2-3টে সবুজ কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি কিছু সামান্য নারকেল। আমি এখানে নারকেল দিচ্ছি, নারকেলকেও একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব মিক্সিতে। প্রথমে শুকনো ঘুরিয়ে নিতে হবে। আমি শুকনো ঘুরিয়ে নিচ্ছি, প্রথমে জল দেবেন না। এই দেখুন শুকনো ঘুরিয়েছি, তারপরে আমি জল দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে তারপরে আবারও মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন আমার মশলার পেস্টটা কত স্মুথ। এরপর একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে ভেজে আমি কপিগুলোকে তুলে নিয়েছি। এরপর মিক্সিতে আমি যেই মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি কপিতে দিয়ে দিলাম। এরপর সামান্য কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। আপনারা ঝালটা পরিমাণ অনুযায়ী দেবেন, কারণ মিক্সিতে যখন মশলা করেছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই ঝালটা বুঝে দেবেন। আর লবণ দিচ্ছি 1/2 টিস্পুন, লবণটাও বুঝে দেবেন। চিনি দিচ্ছি 1 টিস্পুন, লবণটা বুঝে দেবেন, কারণ আমরা কফি যখন ভেজেছিলাম তখন লবণ দিয়ে ভেজেছিলাম, আর মশলা পেস্ট করার সময়ও লবণটা দিয়েছিলাম। মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য জল অ্যাড করে দিলাম। ওপরে কিছু কড়াইশুঁটি ছড়িয়ে দিলাম। কড়াইশুঁটিটা কাঁচাই দিচ্ছি, আপনারা দেবেন যে যতটা মনে করবেন। আমি কিছু দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আমি এখানে কাঁচা কড়াইশুঁটি ইউজ করছি, কড়াইশুঁটিটাকে কোনোভাবে ভাজিনি, কাঁচাই দিয়েছি। তারপরে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর উপর থেকে কয়েক টুকরো কাঁচা টমেটো দিয়ে দিলাম।
আমি এখানে একটা মাঝারি আকারের টমেটোকে এইভাবে কুচিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে। এইভাবে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলে খেতে খুব টেস্টি হয়। অবশ্যই বন্ধুরা সবশেষে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়াতে ভুলবেন না। এরপর টিফিন বক্সের মুখটা চাপা দিয়ে আমি ভাপানোর জন্য বসিয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছিলাম, জলটা হালকা ফুটছে, আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। পনেরো থেকে 20 মিনিট আমাদের ভাপানো হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হলে আমি টিফিন বক্সটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এইভাবে ফুলকপি ভাপা বানিয়ে নিতে পারেন বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। খেতে খুব সুন্দর হয়েছিল। আমি খেয়ে আর খাইয়ে তবেই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রান্নার রেসিপি। নিরামিষের দিনে অবশ্যই এইভাবে ফুলকপি ভাপা বানিয়ে নিতে পারেন। বাড়ির সবাই আপনার রান্নার প্রশংসা করবে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এইভাবে যদি একবার বানিয়ে নিয়ে খান বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রেখো বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের লেখা কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে খুব। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে উৎসাহ দেয় ভিডিও বানাতে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। থ্যাংক ইউ।